আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আদরের ছোট চেনের ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ, আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এই কথা বলতে হবে। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? এই কথায় জোর নাই কেন? শোনেন, আজকে আমার কথা বলার দুইটা টপিক নিয়ে কথা বলবো। আমার ফার্স্ট টপিক হচ্ছে ছেলে মেয়ের প্রতি মা বাবার কি দায়িত্ব, আর 2 নাম্বার টপিক আমাদের ছাত্রছাত্রীদের কি দায়িত্ব। আমার ফার্স্ট টপিক মা বাবার এবং সন্তানদের কি দায়িত্ব, মা বাবার প্রতি সন্তানদের। তো প্রথম কথা হলো, মা বাবার অনেক দায়িত্ব একটা ছাত্রকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। এখানে একটা উপমা স্বরূপ একটা কথা বলবো। আল্লামা খাজা মঈনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে 15 দিনে তার হাতে কালেমা পাঠ করে প্রায় 7 লক্ষ। তখন আম্মাজানকে এসে বলতেছে, আম্মাজান আমার হাতে কালেমা পাঠ করছে 7 লক্ষ প্রায় 15 দিনে। তখন আম্মাজান বলতেছে, ছেলে বলতেছে, আম্মাজান এটা আমার হাতের কুদরত। তো আম্মাজান বলে, বাবা এটা তোমার হাতের কুদরত না, এটা আমার মায়ের মুখে বুকের দুধের কুদরত। কারণ আমি তোমাকে কখনো দুধ দেওয়ার সময় ওযু ছাড়া দুধ দেই নাই। এটার দ্বারা আমি এটা বুঝাতে চাচ্ছি, ছেলে মেয়ে মানুষ করার বা মানসিকতা, ছেলে মেয়ে যে জ্ঞানী হয়, এটার পিছনে সবচেয়ে গুরুত্ব যে ভূমিকা পালন করে সেটা মা। কারণ মাই পারে, একটা কথা আছে যে তুমি আমাকে শিক্ষিত একটা মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। তা আপনারা যদি শিক্ষিত নাও হন, আমার কথা পড়াশোনা পারি না, এটা বড় ম্যাটার না। ম্যাটার হচ্ছে আমার ছেলে মেয়েকে আমি সঠিক গাইডলাইন দিচ্ছি কিনা। রাতে পড়াশোনা করে, আমার একটা ভাই কথা বলে এখন ডুয়েটে পড়ে। আমি যখন বেড়াতে যেতাম তার রুমে আমাকে ঢুকতে দিত না। ক্লাস এসএসসির সময় আমি বলছি যে কাকি আমি ভিতরে যাই, কয় না তোমার ভাই পড়াশোনা করতেছে। আমার কাকি সারা রাত ওর রুমে জায়গা পাহারা দিত এবং সেই এসএসসিতে ভালো রেজাল্ট করে, ইন্টারমিডিয়েটে অনার্স এটা হলো পলিটেকনিকে ভালো রেজাল্ট করে এবং এখন সে ডুয়েটে পড়ে। তো আমি এটা বলতে চাই, ছেলে ভালো মানুষ হওয়া, ভালো সন্তান হওয়া, এটা সবচেয়ে যে ভূমিকা পালন সেটা মা। বাবা তো আছে, কিন্তু বাবার থেকে সবচেয়ে বেশি ভূমিকা মায়ের। কারণ এটা কোরআনে আছে যে মার ভূমিকা 3 গুণ বেশি বাপের চেয়ে। আর একটা মায় পারে একটা সন্তানকে সঠিক গাইডলাইন দিতে। যদি আমরা সেই গাইডলাইন দিতে পারি তাহলে আমরা সার্থক। ছেলে মেয়ে পড়াশোনা করে না, তার মধ্যে হচ্ছে তারা খারাপ দুষ্ট, এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমি মাদের বলবো। আপনি একটু শোনেন একটু কথাটা। ঘটনা হচ্ছে হলো, যদি আমরা সচেতন হই, আর সবচেয়ে বড় কথা একটা ছেলে খুব দুষ্ট, 2 মাস ধরে পড়াশোনা করে না। তখন তার মা বলল যে এই ছেলেটা আমার বংশের প্রথম সন্তান, এই ছেলে যদি খারাপ হয়, দুষ্টামি হয়, তাহলে আমি কেমনে মুখ দেখাবো। তার জন্য তিনি টানা 2 মাস তাহাজ্জুদে নামাজ কামাই দেয় না। ছেলে মেয়ে ভালো হওয়ার পক্ষে সবচেয়ে যে মেন ভূমিকা পালন সেটা মা। আপনারা যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আমার ছেলেকে হক্কানি আলেম বানাবো, সঠিক সন্তান বানাবো, সঠিক দিক নির্দেশনা দেবে, তাহলে আপনাদের ভূমিকা সর্বোচ্চ। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আপনাদের তো কখনো বৃথা যায় না। আপনারা যদি দোয়া করেন অবশ্যই আপনাদের ছেলেরা সঠিক গাইডলাইন পাবে। আমি সর্বোচ্চ ভাবে বলতেছি, আপনারা আল্লাহর কাছে বেশি দোয়া করবেন। ছেলে দুষ্টমি কাউকে বলার দরকার, আল্লাহর কাছে বলবেন, কেঁদে বলবেন যে আল্লাহ আমার ছেলেকে হায়াত দেন, সঠিক জ্ঞান দেন, বেশি করে দোয়া করতে বলবেন। আর একটা কথা, আমরা ছেলে মেয়েদের সাথে যেন একটু ফ্রি হই। কারণ বর্তমানে যে সিচুয়েশন, এখান থেকে যদি আমরা তাদের সাথে ফ্রি না হতে পারি, সামনের দিনগুলো আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা যদি তাদের সাথে বন্ধু সম্পূর্ণ আচরণ করব, যে কি সমস্যা, স্কুলে ক্লাস কেমন হয়েছে। আবার আমার একটা আন্টি ছিল, তিনি খুব রসিক, বলতো বাবা মেয়েকে বলতো যে আম্মু তোমার সাথে আজকে কোন ছেলে কথা বলছে বলো তো। কারণ এটা আপনাদের জানা দরকার। যদি আপনারা এরকম গাইডলাইন করতে পারেন, তাহলে আগামী দিনে কোনো মেয়ে কোনো পথভ্রষ্ট হবে না। কারণ যাই করবে আপনাকে জানিয়ে বলবে যে আম্মু ঘুরতে গেছিলাম, আপনাকে জানাবে। আর আমার কথা, আপনারা ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যাবেন, কারণ ঘোরার প্রবণতা আমরা আজকে কমাই দিছে। যে কারণে ছেলে মেয়েরা যদি ঘুরতে যায়, একটা ছেলে আর মেয়ে, তারা মনে করে এটাই শান্তি, আমার আব্বা মা মনে হয় ভালোবাসে না। বুঝছেন কথা? আমার কথা, আপনারা ছেলে মেয়েকে ঘুরতে যাবেন আর আল্লাহর কাছে বেশি দোয়া করবেন